দেখুন অফিসার, ভূমি আমার একমাত্র ছেলের বউ। আমার 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 ছেলেটা চলে গেছে। তারপর থেকে না, ভূমিকে তো আমি খুব খুব মন দিয়ে দেখছি। আমার কিরম জানি মনে হচ্ছে এই ভূমি আর আগের ভূমির মধ্যে কোনো মিল নেই। এক নতুন ভূমির জন্ম হয়েছে। ওর সব কাজ কর্ম সব কিছু বদলে গেছে, অনেক ভালো হয়ে গেছে আগের থেকে অফিসার। কিন্তু এরপরেও যদি প্রমাণ পাই যে আমার ঠাকুরজির হারিয়ে যাওয়ার পেছনে ওর হাত আছে, তাহলে তো আমি বিশ্বাস করব ঈশ্বর বলে কিচ্ছু নেই এই পৃথিবীতে। এর বেশি আমি আর কিচ্ছু বলতে পারবো না অফিসার। মেশমশাই, বাড়ির বাকিদের সঙ্গে কথা বলে নি। আপনার পরিচয়? আমি ছোট, আমি এ বাড়ির ছোট ছেলে। তো আমার রাঙা দিদি মিসেই কেউ না কেউ তো এই অপরাধটা করেছে। তো ওটা থাক, মানে আমি আগে আমার দিদিকে খুঁজে পেতেছি। আর রইল ভূমির কথা, আমার যতদূর ধারণা ভূমি এই ব্যাপারে যুক্ত নয়। কারণ ওর আর এই বাড়ি থেকে নতুন করে পাওয়ার কিছু নেই, যে কারণে ও আমার দিদিকে এরকম বিপদের মুখে ঠেলে দেবে বা ও নিজেও জড়িয়ে যাবে। আমার দিদিরও মানে নতুন করে ওর কাছ থেকে পাওয়ার কিছু ছিল না, মানে কোথায় একটা ভুল হচ্ছে বলে আমাদের ধারণা। আর হ্যাঁ, রঘুবীর যে এই কথাগুলো বলছে সেগুলো যে সত্যি, তারই বা কি প্রমাণ আছে বলুন? ना सर, हूँ बनाए बनाए किसी कोई नहीं। हूँ काहे की बनाए बनाए कोई बाकू जीवी कहतु सर। मु तो गोटे कथा कही पारि, मु किसी जानी नुहे। भूमि दीदी मोर पाखरे आसनी, ये सब कथा कही मु तो एबे बड़ विपद होउसी। आपणकर सामने मते डराइबाक होची। एबे आपण सब मिली मोर गति कौन पड़ी कौन जाने। एते सब झमेलाटा दरकार नहीं। मुझे यदि मोर पाखरे न जीवी तो मु भूमि दीदीर नाम कहीं कही। तांकर खेती करी मोर स्वार्थ कौन सी नहीं। তার মানে ভূমি এই কাজটা করেছে, তাই তো? मु तो तांकु को कामटा कइबाकू देखि नुहे। भूमि दीदी मोर पाखरे आसीथिली आउ मते कहिथिली सिया कामटा करिबाकू पाई। मु तो राजी होई नुहे। यार पर भूमि दीदी मते कहिथिली ताइली मते अन्य लोक देखिबाकू हबो। मु एतेटुकु जानी, मु एतेटुकु कहिছি। বুঝলাম। আপনি বলুন আপনার পরিচয়। আমি এবারে ছোট বউ মৃণালিনী বসু মল্লিক। আমি একটা স্কুলে পড়াই এবং আমি মানুষকে চিনি বলে আমার নিজের উপর নিজের ভরসা আছে। ভূমির এই কাজ করার কথা নয়, তবু রঘুবীর যেটা বলছেন সেটা যদি সত্যি হয়, মানে ভূমি যদি এই এত বড় অন্যায়টা করে থাকে, তাহলে আমার যে অহংকার আছে মানুষ চিনি বলে, সেই অহংকার আমি বিসর্জন দেব। আমি জেনে নেব যে আমি মানুষকে সত্যি চিনতেই পারি না। তার মানে আপনারা ভূমি দেবীকে সন্দেহ করেন না?
দেখুন, কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়, এমনকি আমিও নই। তবে ভূমি এই কাজটা কেন করবে সেটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। তাই শুধু শুধু কারোর কথার ভিত্তিতে আমি ওকে সন্দেহ করব তার কোনো কারণও দেখি না। তবে যদি এটা প্রমাণ হয় যে বাড়িদিকে ভূমি নিখোঁজ করে দিয়েছে, মানে এটা প্রমাণিত হয়ে যায়, তাহলে আমিও এটা মেনে নেব যে মানুষের অসাধ্য বোধহয় কিছুই নেই। আচ্ছা শুভবাবু, হ্যাঁ বলুন। আমি আপনার সঙ্গেও কথা বলেছি, আপনার স্ত্রীর সঙ্গে কথা বলেছি, যিনি মেইনলি অভিযোগটা করেছিলেন আমি তার সঙ্গেও কথা বলেছি। আমি শুধু শেষবারের মতো রুবি দেবীকে একটা প্রশ্ন করতে চাই। বলুন স্যার। আচ্ছা ধরুন, যদি দেখা গেল এই ঘটনার সঙ্গে ভূমি দেবীর আদৌ কোনো যোগাযোগ নেই, তাহলে আপনি কি বলবেন? স্যার, আমি একজন সায়েন্টিস্ট, তাই হাইপোথেটিক্যাল কিছুতে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি প্রমাণে। আর এই মেয়েটা যে এত বড় অন্যায় করেছে তার যথেষ্ট প্রমাণ আশা করি আমি দিতে পেরেছি আপনাদের। এরপর তো আমার আর কিছু বলার নেই। আর আমি আবারও বলছি যে আমি 100% শিওর যে ভূমি এই কাজটা করেছে। আর আমি এটাও বিশ্বাস করি যে আমার এই ছোটদা ভাইয়ের বউ মানে কাজল, এই কাজলও ওর সাথে জড়িত আছে। আর ওরা দুজনে মিলে প্ল্যান করে আমার রাঙা পিসির এত বড় সর্বনাশ করেছে। বাবা শোনো দেখিনি, এত কথা সময় নষ্ট হচ্ছে, তার চেয়ে আমার মেয়েটাকে খুঁজলে কাজে কাজ হতো। আমার অসুখ হলো, অসুস্থ মেয়ে, তার কোনো খোঁজ নেই গো। তার বাপ মায়ের মনের অবস্থাটা কি হতে পারে তুমি বুঝতে পারছো তো বাবা, বুঝতে পারছো তো? মাসিমা, আমি আপনাদের মনের অবস্থাটা বুঝতে পারছি, আর বুঝতে পারছি বলেই বাকিদের সঙ্গে কথা বলে নিতে চাইছি। তবে এটুকু বলতে পারি মাসিমা, আপনার মেয়েকে খোঁজার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো চেষ্টা ত্রুটি থাকবে না। আর আপনার মেয়ে যদি বেঁচে থাকে, যেভাবেই হোক আমরা ওকে আপনার কাছে ফিরিয়ে দেবো মাসিমা। এমন কথা বলছেন কেন বাবা? আপনাদের মনে কি সেরকম কোনো সন্দেহ আছে যে সে বেঁচে থাকতে নাও পারে? বলুন না, বলুন না, আমরা তো আর এই টেনশন নিতে পারছি না। যা হোক একটা সত্যি অন্তত প্রকাশ হোক। বলুন না অফিসার, আপনাদের কাছে কোনো খবর আছে? না মেশমশাই, আমাদের কাছে কোনো খবর ছিল না। ইনফ্যাক্ট আপনাদের ফোন পেয়েই আমরা আপনাদের বাড়িতে এসেছি। আসলে আগে থেকে কিছু জানা ছিল না। আর আপনাদের সকলের কথা শুনে তারপর আমি কেসটা নিয়ে ছুটোছুটি শুরু করব। আর আপনি তো চিন্তা করবেন না, মরে যাওয়া অত সহজ নয়। আর তাছাড়া আপনাদের সঙ্গে কথা বলে আমার যেটুকু মনে হলো, ওকে মেরে কারো তো কোনো লাভ নেই মেশমশাই। আছে কি? আপনি কি বলেন? আচ্ছা, আপনি তো অমর্ত্য সেনগুপ্ত। হ্যাঁ, আমি বাড়ির স্বামী, বাড়ি আমার স্ত্রী, আমার বউ মিসিং। আপনার কথা জানা আমাদের পক্ষে খুবই ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল। আপনি কি মনে করেন? দেখুন, ভূমি ম্যাডাম এর আগে যা যা করেছেন ওনার পক্ষে কোনো কিছু করাই আর অসম্ভব নয়। এমন হতেই পারে যে উনি হয়তো কোনো নতুন মাস্টার প্ল্যান করেছেন আর যার শিকার হতে হয়েছে আমার স্ত্রীকে।